Hello friends, welcome to my new channel. Today I will show you how to create a microworkers account and how can you earn 5 to $10 per day. Okay, let's go to my computer screen and see how to create an account on microworkers. Let's go. প্রথমে আমি Mozilla Firefox এ যাব। Not now. এখানে আমি লিখব www.microworkers.com এন্টার দিবেন। যে এটা হচ্ছে মাইক্রোওয়ার্কার্স এর ইন্টারফেস। এখানে প্রচুর লোক কাজ করে এবং ডে বাই ডে এটা অনেক ডিমান্ডেবল একটা ওয়েবসাইট হয়ে যাচ্ছে। এখানে এখন অ্যাডমিশন টেস্ট দিয়ে তারপরে অ্যাকাউন্ট করে কাজ করতে হয়। অ্যাকাউন্ট করার পর অ্যাডমিশন টেস্ট দিয়ে তারপরে কাজ করতে হয়, না হলে আপনি কাজ করতে পারবেন না একটাও। তো আপনারা অ্যাকাউন্ট করার পরপরই ফোন ভেরিফাই করবেন, তারপরেই অ্যাডমিশন টেস্টটা দিয়ে দিবেন। অ্যাডমিশন টেস্টটা অবশ্যই আপনাদেরকে এক চান্সে পাস করতে হবে। অ্যাকাউন্টটা করা খুব সহজ। আমি আজকে অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় দেখাবো। এরপর আমি কীভাবে অ্যাডমিশন টেস্ট দিবেন এবং এক চান্সে পাস করতে পারেন সেটা আপনাদেরকে দেখাবো। এবং আপনাদের যদি কোনো হেল্প দরকার হয় তাহলে আপনারা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন। তাহলে আমরা রেজিস্টারে ক্লিক করি। প্রথমে এই সাইটে আপনি কাজ যদি সবগুলো কাজ আপনি পারফেক্টলি করতে পারেন তাহলে প্রতিদিন $5 থেকে $10 আপনি আর্নিং করতে পারবেন। মান্থলি মোটামুটি $100 to $120 ইউ ক্যান আর্ন। তো এখানে প্রথমে আপনার ফার্স্ট নেম, মিডল নেম এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এখানে লাস্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দিবেন। কোম্পানি নেম অপশনাল, ডেট অফ বার্থ লাগবে মাস্ট, ইমেল অ্যাড্রেস লাগবে মাস্ট, পাসওয়ার্ড দিবেন একটা, তারপর জিপ কোড লাগবে, অ্যাড্রেস লাগবে, সিটি, স্টেট, রিজিয়ন এবং কান্ট্রি। ব্যাস এতটুকু আপনি দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি একটা এক্সেল শিট আগে থেকে রেডি করে রাখছি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। এই অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, তা আমার কোনো কাজের জন্য না। আমার কাজের জন্য আরেকটা অ্যাকাউন্ট আছে আমার, এবং ওখান থেকে আমি ভালো পরিমাণ আর্নিং করি। এই যে মাইক্রোওয়ার্কার্স নিউ অ্যাকাউন্ট নামে আমি একটা এক্সেল শিট রেডি করে রাখছি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, ডিওবি মিনস ডেট অফ বার্থ, জিপ কোড আপনার এরিয়ার জিপ কোডটা দিবেন, অ্যাড্রেস। এই যে এটা আগে থেকে যদি আপনি রেডি করে রাখেন তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় আপনার কোনো ঝামেলা হবে না। তো চলি, প্রথমে হচ্ছে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটা নিই। ফার্স্ট নেমটা নিই, এখান থেকে কপি করি। তো ফার্স্ট নেমটা আমি এখানে দিব। এরপর আসতেছে লাস্ট নেম। লাস্ট নেম নাম এখান থেকে কপি করে নিব, যে এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, দেখুন লিয়াম নোহা। আপনারা আপনাদের নিজেদের নাম দেবেন, যেটা আপনাদের ভোটার আইডি কার্ডে আছে। অবশ্যই ভোটার আইডি কার্ডের যে নামটি আছে সেটাই দিবেন, এবং সব জায়গায় অনলাইন প্ল্যাটফর্মে যেখানে ব্যবহার করেন আপনারা সেম নামটা ব্যবহার করবেন আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী। নাহলে কিন্তু পরবর্তীতে টাকা ওঠানোর সময় আপনারা ঝামেলা ফেস করবেন। তো এটা যখন এটা এড়িয়ে যেতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাদের রিয়েল নেম, রিয়েল অ্যাড্রেস, রিয়েল ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। এখানে কোনো ধরনের ফাঁকে ঝুঁকি দিয়ে বা মিথ্যে তথ্য দিয়ে অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারা অরিজিনালটা দিবেন, যেহেতু এখানে টাকা পয়সা লেনদেনের ব্যাপার আছে। আপনি শ্রম দেবেন, টাকা আনার জন্য যদি কোনো রকম ঝামেলা হয় সেটা আপনাদের জন্য অনেক হ্যারেস হবে। এখানে ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ কীভাবে লিখবেন? প্রথমে মাস, তারপর দিন, তারপর ইয়ার।
আমি এখানে লিখেছি প্রথমে দিন, তারপর না এটা হবে না, আমাকে এখানে 5 ফেব্রুয়ারি 2000। তো এখানে আমি নিজে থেকে লিখি, প্রথমে মাস 02, এভাবে স্ল্যাশ দেবেন, তারপর 5 স্ল্যাশ দিয়ে ইয়ার হচ্ছে 2000। অবশ্যই বয়স ক্যালকুলেশনে 18 ইয়ার্সের উপরে হতে হবে। 18 ইয়ার্সের উপর নিচে হলে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। এখানে 2000 মানে এখন 2021, তাহলে আপনার ইয়ার বয়স হয় 21 বছর, তাহলে আপনার অনায়াসে অ্যাকাউন্টে করতে পারবেন। তো এখানে ইমেল অ্যাড্রেসটা আমরা দিব এখন। এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, পেস্ট। ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিবেন একটা। আমি একটা পাসওয়ার্ড লিখে রাখছি। এটা আপনারা এভাবে এক্সেল শিট রেডি করবেন, তাহলে আপনারা কিছু ভুলে যাবেন না। পাসওয়ার্ড ভুলে গেলে এক ঝামেলা। পাসওয়ার্ডটা আমি এখানে দিব। এই যে অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিই, দিলাম অ্যাড্রেস, ঢাকা। বাংলাদেশ। এখানে জিপ কোড, এখানে সব কিছু আমি রেডি করে রাখছি, এখান থেকে জাস্ট কপি করে দিয়ে দিচ্ছি। আপনারাও যদি আগে থেকে এভাবে রেডি করে রাখেন, তাহলে আপনাদের ঝামেলা হবে না, আপনারা দ্রুত অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং পারফেক্টলি করতে পারবেন। সিটি এখানে আমি ঢাকা দিয়ে দিব। চেকে আপনারা আপনাদের অরিজিনালটা দিবেন, যেখানেই থাকেন, ঢাকা, সিলেট, চিটাগং, বরিশাল, খুলনা, যেখানেই থাকেন আপনি সেখানে সিটি এবং অ্যাড্রেসটা দিবেন। কারণ এই অ্যাড্রেসে আপনার একটা চিঠি আসবে। আপনার যখন $10 হয়ে যাবে, তখন এখান থেকে ম্যাকডোনাল্ডের কাছ থেকে একটা চিঠি আসবে আপনার কাছে। আপনার হোম যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন ওই অ্যাড্রেসে আসবে। সুতরাং একটা ভালোভাবে পারফেক্ট অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ঝামেলাটা কম হবে। স্টেট, রিজিয়ন, এখানে আপনি ঢাকা দিয়ে দিতে পারেন। তারপর এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। আপনি যে দেশের হন সেই দেশে সিলেক্ট করবেন, ঢাকা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, যাই হোক। তাহলে আমাদের হয়ে গেল। আমি ইনফরমেশন দিয়ে দিলাম সব কিছু। একবার চেক করে নিব। হ্যাঁ, ওকে, পারফেক্টলি ওকে। তো আমরা এখন সাবমিট করব। হ্যাঁ, যেটা বলছিলাম, এইগুলোতে এই বক্সগুলোতে ক্লিক করেন না করেন, আপনাদেরকে অবশ্যই বাই রেজিস্টারিং ইউ কনফার্ম দ্যাট ইউ অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। আপনাদের টার্ম অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসি পরে এগ্রি হয়েছেন, সেজন্য আপনি এই বক্সে ক্লিক করে সাবমিট করবেন। তো আমরা সাবমিটে ক্লিক করছি, ডোন্ট সেভ দিবেন। হ্যাঁ, এখানে কি বলছে, নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন সব দিয়ে শেষ, ইমেল ভেরিফিকেশন বাকি রয়েছে। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। দ্য ভেরিফিকেশন ইমেল ওয়াজ সেন্ড টু দিস অ্যাড্রেস, এই অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়েছে ওরা, যেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। চেক ইউর ইনবক্স অ্যান্ড কনফার্ম দ্য অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য লিঙ্ক ইন ইমেল মেসেজ। The verification link will be valid for 48 hours. If you did not receive the email, please check spam, junk folders and your spam filter. তো আমরা সরাসরি আমাদের এই ইমেলটাতে চলে যাই, এখান থেকে কপি করে নিই। আমরা ইমেলটা খুলব, এখানে খুলি www.google.com। যেহেতু এটা জিমেল, সেগুলো আমাদের গুগলে যেতে হবে। এখানে জিমেলে ক্লিক করি, সাইন ইন। ক্লিক করে আমরা এখানে পেস্ট, নেক্সট, পাসওয়ার্ড দিতে হবে। এখানে পাসওয়ার্ডটা দিব আমরা,
পাসওয়ার্ডটা কপি করি, পাসওয়ার্ড ডন্ট সেভ, কনফার্ম। এই যে আমাদের ইমেলটা চলে আসছে, এই যে ওয়েলকাম টু মাইক্রোওয়ার্কার্স, এই যে কনফার্মেশন ইমেলটা এখানে আছে। এখানে যেটা বলছে কনফার্মেশন লিঙ্কে, এই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভেট হবে। ক্লিক হেয়ার টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনার মাইক্রোওয়ার্কার্স এখানে ক্লিক করবেন। কংগ্রাচুলেশনস, ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ অ্যান্ড ইউ আর লগড ইনটু ইউর অ্যাকাউন্ট। আর ইউ অ্যান এমপ্লয়ার, আপনাকে একটা এমপ্লয়ার হিসেবে জব পোস্ট করবেন এখানে। আর ইউ এ ওয়ার্কার, যদি ওয়ার্কার হন তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন। লিস্ট অ্যাভেলেবেল জবস, এই লিস্টে ক্লিক করি। দেখুন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে লিয়াম নোয়া, এটা হচ্ছে মেম্বার আইডি। তো আপনার অ্যাকাউন্টে এখন 31টা জব আছে। এখানে যখন আপনি অ্যাডমিশন টেস্টটা দিয়ে দিবেন তখন আপনার এখানে প্রায় 70 থেকে 80টা বা 100টা এরকম জব থাকবে। এই যে মাইক্রোওয়ার্কার অ্যাডমিশন টেস্ট, এটা আপনাকে দিতেই হবে। সাপোজ যদি আমি কোনো কাজ করার জন্য কোনো কাজ নিতে চাই, তাহলে সাপোজ আমি এই কাজটা পারবো, এই কাজটা আমি করতে যাচ্ছি, যদি আমি এই কাজটা ক্লিক করি, দেখুন আমাকে কোথায় নিয়ে যায়। প্রথমে বলবো যে ফোন ভেরিফাই করার জন্য। আপনারা ফোন ভেরিফাই করবেন আপনাদের মোবাইল থেকে, জাস্ট অ্যাক্টিভেট লিখে এই নাম্বারে একটা SMS করে দিবেন। আপনাদের যে নাম্বারটা এখানে দিবেন, অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে এখানে একটা ফোন নাম্বার দিবেন। চেঞ্জে ক্লিক করলে একটা ফোন নাম্বার অপশন আসবে। এই যে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, দিয়ে সেভ চেঞ্জ দিবেন। সেভ চেঞ্জ দেওয়ার পর আপনাদেরকে ফোনটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনাদেরকে আমি যেভাবে বলছি, যে প্রথমে আপনাদের মোবাইলে SMS অপশনে যাবেন, গিয়ে অ্যাক্টিভেট লিখবেন, লিখে জাস্ট এই নাম্বারে সেন্ড করে দিবেন। শুধু অ্যাক্টিভেট লিখে এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার ফোনটা ভেরিফাই হয়ে যাবে। ইজি প্রসেস। তারপরে এই ফোন ভেরিফাই করার পরে আপনার অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিতে হবে। অ্যাডমিশন টেস্টে আপনাদেরকে অবশ্যই পাস করতে হবে যদি কাজ করতে চান। পাস করতে না পারলে কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, আপনি কাজ করতে পারবেন না। অ্যাডমিশন টেস্ট দেওয়া ছাড়া মাইক্রোওয়ার্কার্স এখন কাজ করা যায় না। আপনি দেখুন এখানে এই সবগুলো 18 সেন্ট, 8 সেন্ট, 25 সেন্টস, 28 সেন্টস, 30 সেন্টস, এই সবগুলো কাজ আপনি যদি করেন তাহলে আপনি $5 থেকে $10 আর্নিং করতে পারবেন। এখানে প্রতিনিয়ত কাজ আসে, প্রতিনিয়ত কাজ চেঞ্জ হয়। আপনি এগুলো করে ফেলছেন, কিছুক্ষণ পরেই আপনার নতুন জব পোস্ট হবে, নতুন জবগুলো করতে পারবেন। এখানে 2 ধরনের কাজ আছে, একটা হচ্ছে বেসিক জব আর একটা হচ্ছে হায়ার গ্রুপ জব, এসজি জব। এসজি জব এখন আপনার এই অ্যাকাউন্টটা আসবে না, কারণ আমি অ্যাডমিশন টেস্ট দিই নেই এখনও। তারপর অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে আমার কাছে এসজি জবগুলো আসবে। তা আপনাদেরকে অবশ্যই অ্যাডমিশন টেস্ট দিতে হবে। যদি আপনারা নিজেরা না পারেন তাহলে কাউকে দিয়ে হলেও অ্যাডমিশন টেস্টটা পাস করিয়ে নেবেন, তাহলে আপনাদের এখানটা প্রচুর কাজ থাকবে। তো যারা স্টুডেন্ট আছে তারা কিছু পকেট খরচের জন্য এই কাজগুলো করতে পারেন। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা কাজ করলেই $2-5 আপনি আর্নিং করতে পারবেন এভরিডে। তো এখান থেকে কাজ শিখতেও পারবেন। এখান থেকে কাজ শিখে আপনারা এর পরবর্তীতে বড় বড় মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারবেন। সেটা হচ্ছে freelancer.com, Fiverr, Upwork, এগুলোতে আপনারা কাজ করতে পারবেন। তো আপনাদেরকে প্রথমে শিখতে হবে, এসব ছোটো ছোটো কাজ সাইটগুলো থেকে কাজ শিখে তারপর বড় বড় সাইটগুলোতে কাজ করতে পারবেন। এখানে যে জব, আপনি যদি কোনো কাজ কমপ্লিট করেন তাহলে টাস্ক আই ফিনিশডে ক্লিক করলে এখানে বেসিক টাস্কগুলো দেখাবে, এখানে এই হায়ার গ্রুপের জবগুলো দেখাবে। মাই ক্যাম্পেইন হচ্ছে আপনি যদি কোনো জব পোস্ট করেন, আপনি যদি একটা এমপ্লয়ার হিসেবে জব পোস্ট করেন তাহলে এগুলো এখানে দেখতে পারবেন। ডিপোজিট, আপনাদেরকে জব পোস্ট করার আগে অবশ্যই ডিপোজিট করতে হবে ব্যাংক থেকে অথবা স্কুল থেকে। উইথড্র, সাপোজ এখানে এখান থেকে যদি আপনি $10 আর্নিং করছেন, তারপর $10 আর্নিং করার পর আপনি প্রথম উইথড্রয়াল রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। এখানে $10 অ্যাভেলেবেল হলে আপনি প্লেস এ নিউ উইথড্রয়াল রিকোয়েস্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনি দেখেন এখানে অনেকগুলো অপশান আছে,
আপনার আর্নিং করা ডলারগুলো বা টাকাগুলো নিয়ে আসার জন্য ট্রান্সপেতে দিলে আপনি খুব দ্রুত টাকাগুলো চলে আসে, ব্যাংকে চলে আসবে সরাসরি আপনার। লোকাল ফান্ড ট্রান্সফার ভিয়া ট্রান্সপে। পেপ্যাল তো আমাদের দেশে নাই, স্কিল নাই, পেওনার আছে। পেওনার আপনি যখন এখানে আর্নিং করতে পারবেন তখন এখানে $20 $100 হলেই আপনার পেওনার কার্ডে আপনার কাছে চলে আসবে। এখান থেকে সেটা আপনি করে নিতে পারেন। আর এখানে প্রসেসিং ফি হচ্ছে 5%। দ্যাট মিনস আপনি $1 আর্নিং করলে এখান থেকে 5 সেন্টস মাইক্রো ওয়ার্কার্স নেবে প্রসেসিং ফি হিসেবে। এরপর এগুলো পেওনার অ্যাকাউন্টে যাবে, তারপর আপনি ব্যাংকে নিয়ে আসতে পারবেন। যদি আপনি দ্রুত টাকা নিতে চান তাহলে ট্রান্সফার দিয়ে সরাসরি লোকাল ব্যাংকে নিয়ে আসতে পারেন আপনি। এরপর আসে অ্যাকাউন্টে আপনি যেটা আপনার নাম ঠিকানা দিয়ে করছেন সেটাই, ইমেল পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা করলে এগুলোই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এরপর যদি আপনি কখনও আপনার অ্যাড্রেস চেঞ্জ করার প্রয়োজন পড়ে, অ্যাড্রেসগুলো এখান থেকে সরাসরি আপনি এডিট করতে পারবেন না। যদি প্রয়োজন পড়ে আপনি বাসা চেঞ্জ করছেন তাহলে আপনারা সাপোর্টে গিয়ে এখান থেকে সাপোর্টে যাবেন। সাপোর্টে গিয়ে এখান থেকে সাবমিট এখানে ক্লিক করলে যা আসবে আপনি এখানে লিখবেন ডিটেলস। আপনি এখন বাসা চেঞ্জ করছেন সেই জন্য আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, রিকোয়েস্ট পাঠাবেন ওরা, তারপর আপনাকে আপনার অ্যাকাউন্টটা এডিট করার সুযোগ দিবে। তো ফ্রেন্ডস, এই ছিল আসলে আপনার মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট ক্রিয়েশন। আপনার ইচ্ছে করলে এখানে আপনার মেম্বার ইউজার নেমও চেঞ্জ করতে পারেন। আপনি যদি এখানে আপনার একটা ইউজার নেম দিতে পারেন সুন্দর আপনার ইচ্ছে অনুযায়ী, আপডেট ইউজার নেম, এটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তবে এটা একবারে চেঞ্জ করতে পারবেন, এরপরে আর চেঞ্জ করতে পারবেন না। তো আসলে এই ছিল রেপুটেশন। আপনার এখানে একটা জব সাকসেস স্কোর থাকবে, আপনি কী কাজের ওপর কতটুকু দক্ষতা, কতটুকু স্যাটিসফাইড, কতটুকু নট স্যাটিসফাইড পেয়েছেন সেগুলো এখানে ডিটেলস থাকবে, আপনারা এখানে জানতে পারবেন। তো আপনারা মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্টের জন্য এই যে FAQ এবং টার্ম অফ ইউজ, এই যে টার্ম অফ ইউজ, অ্যাবাউট আস এবং টার্ম অফ এই FAQ, এই 3টা পেজ আপনাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে। তাহলে আপনার মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্টে এক চান্সে পাস করতে পারবেন। অ্যাডমিশন টেস্ট পাস করতে পারলেই আপনি কাজ করতে পারবেন, নতুবা এখানে কাজ করতে পারবেন না এবং টাকা উইথড্র করতে পারবেন না। অনেক ধন্যবাদ গাইস আমার টিউটোরিয়াল দেখার জন্য। আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। আমি এরপর টিউটোরিয়ালে অ্যাডমিশন টেস্ট কীভাবে পাস করবেন সেটা দেখাবো। আমি আমার স্টুডেন্টকে যতবার অ্যাডমিশন টেস্ট দিব ততবারই আপনাদেরকে কীভাবে অ্যাডমিশন টেস্টে পাস করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো, এবং যতবার অ্যাডমিশন টেস্টটা আমি দিব আমার স্টুডেন্টের জন্য আমি সেগুলো এখানে আপলোড করব। অনেক ধন্যবাদ।